এখন চারিদিকে ব্যাটারির টোটো থেকে শুরু করে বিভিন্ন ব্যাটারি চালিত গাড়ি চলে এসেছে, যার জন্য ব্যাটারির জলের প্রচুর ডিমান্ড বেড়ে গেছে। আমার কোম্পানির নর্মস হচ্ছে ফার্স্ট আমরা কাস্টমারকে লাইসেন্স, এই বিজনেস করতে যে সমস্ত লাইসেন্সগুলো লাগে আমরা সেই লাইসেন্সগুলো কাস্টমারকে ফার্স্ট প্রোভাইড করি। আমার প্রায় 150 মতো জার বিক্রি হচ্ছে। 150 মতন হয়ে যাচ্ছে। গরমকালে মনে হচ্ছে আরো বাড়বে, তাই তো? যখন যোগাযোগ হলো ওনারা সমস্ত পেপারস আগে সাবমিট করে তারপরে মেশিন বসিয়েছে। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার স্যার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা দিয়ে দেবেন যাতে দর্শক বন্ধুরা আপনাকে চিনতে পারেন। হ্যাঁ, আমার পরিচয়, আমি সৈয়দ জাকির হোসেন। আমার কোম্পানির নাম বিটাস টেকনোলজিস। আমার কোম্পানি সাউথ 24 পরগনার বারুইপুরে অবস্থিত। স্যার, আপনাদের এই কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেসটা যদি দর্শক বন্ধুদের বলে দেন। আমাদের এই কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে আমাদের কোম্পানির অফিস। আচ্ছা, কেউ যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন? যে সমস্ত দর্শক বন্ধুরা আসবেন, যদি কেউ হাওড়া থেকে আসতে চান বা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে হাওড়ায় আসলেন, হাওড়ায় এসে হাওড়া থেকে আমাদের বারুইপুরগামী গভর্নমেন্ট বাস আছে, প্রচুর স্টেট বাস আছে, সেই সমস্ত বাসে উঠে আপনি বারুইপুরে নামলেন, নেমে আমাকে কল করলে আমি গাইড করে নেব। বারুইপুর যে মেন বাস স্টপেজ আছে, বাস টার্মিনাল আছে, ওখান থেকে আমাদের 2 মিনিট হেঁটে। আর যে সমস্ত কাস্টমাররা বা দর্শক বন্ধুরা আসবেন শিয়ালদা হয়ে, শিয়ালদা স্টেশনের সাউথ সেকশানে আসবেন, ওখান থেকে বারুইপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, এই 3টে লোকালের যে কোনো একটা ধরে আপনি বারুইপুর স্টেশনে নেমে আমাদেরকে কল করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, করলে আমরা গাইড করে আপনাকে নেব। স্টেশন থেকে আমাদের অফিস ওয়াকিং ডিস্টেন্স 1.5 মিনিট। তো স্যার, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করছেন? আজকের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা ফিউচারিস্টিক বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা ডিস্টিল ওয়াটার। যে ডিস্টিল ওয়াটারটা হচ্ছে ব্যাটারির জল, বিভিন্ন প্ল্যান্টে ব্যাটারির জল। এখন চারিদিকে ব্যাটারির টোটো থেকে শুরু করে বিভিন্ন ব্যাটারি চালিত গাড়ি চলে এসেছে, যার জন্য ব্যাটারির জলের প্রচুর ডিমান্ড বেড়ে গেছে। তো এই ধরনের আমি পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আর ডিস্টিল ওয়াটারের যে সমস্ত প্ল্যান্টগুলো হয়, এই প্ল্যান্ট নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আমরা যে মেশিন আপনাকে প্রোভাইড করব, সেই মেশিনের যে জলের কোয়ালিটি হবে, যে জলটা আপনি পাবেন, যে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারটা পাবেন, সে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি হবে, যার জন্য আপনি এই জলটা যাদের বাড়িতে একবার পৌঁছে দেবেন, কি এই জলটা যারা একবার খাবে তারা দ্বিতীয়বার আপনার কাছে বারবার এই জলের জন্য আসবে। আচ্ছা আচ্ছা, তো স্যার, আমার দর্শক বন্ধুরা যারা নতুন আছেন আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যদি ব্যবসা শুরু করেন, আপনারা কিভাবে তাদের সাপোর্ট করবেন? যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রথমেই এই মিনারেল ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবসা করতে চাইবেন, আমার কোম্পানির নর্মস হচ্ছে ফার্স্ট আমরা কাস্টমারকে লাইসেন্স, এই বিজনেস করতে যে সমস্ত লাইসেন্সগুলো লাগে আমরা সেই লাইসেন্সগুলো কাস্টমারকে ফার্স্ট প্রোভাইড করি। প্রত্যেকটা লাইসেন্স কাস্টমারকে প্রথমে আমরা পাইয়ে দিই। আচ্ছা, তারপরে আমরা মেশিন ইনস্টল করব বা মেশিন ইনস্টল করি, সেই চিন্তাভাবনা পরে করি। আচ্ছা, এবারে যে সমস্ত কাস্টমার, অনেক কাস্টমার থাকেন, অনেক দর্শক বন্ধুরা থাকেন যারা লোনের জন্য চেষ্টা করেন, তারা আমাদেরকে বললে ব্যাংক থেকে লোন করানোর জন্য যা যা ডকুমেন্টস প্রয়োজন হয়, যে সমস্ত ডকুমেন্টস ব্যাংক ক্লায়েন্টের কাছে বা দর্শক বন্ধুদের কাছে চায়, সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমরা কোম্পানি থেকে তাদেরকে প্রোভাইড করি এবং লোন পেতে যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো আমরা তৈরি করে ক্লায়েন্টদেরকে বা দর্শক বন্ধুদেরকে আমরা দিই। দর্শক বন্ধুরা নিয়ে গিয়ে নিজের এলাকায় যে সমস্ত ব্যাংক আছে আমরা বলি সেই ব্যাংকে গিয়ে আপনি ওখানে জমা দিন, সেখান থেকে আপনি লোনটাকে অ্যাপ্রুভাল করান। আচ্ছা, তো এইভাবেই লোন অ্যাপ্রুভাল হয়। লোন অ্যাপ্রুভাল হওয়ার পরে মেশিনারি পারচেস করে এবং আমরা গিয়ে ইনস্টল করি। ওকে। এবং আমার কোম্পানির তরফ থেকে আমরা যে সমস্ত মেশিনগুলো ইনস্টল করি সেগুলোর সব কোম্পানির মতো আমরা সার্ভিস ওয়ারেন্টি 1 বছর দিয়ে থাকি। 1 বছর পরেও আমরা সার্ভিস ওয়ারেন্টি ফ্রি অফ কস্ট করি। সেটা হচ্ছে যে মেশিনগুলো আমরা ইনস্টল করি, আমার কোম্পানি বিটাস টেকনোলজিসের দ্বারা যে মেশিনগুলো ইনস্টল হয়, সেই মেশিনগুলো আমরা শুধু ক্লায়েন্টকে বলি যে আপনার মেশিনের যে পার্টসটা প্রবলেম হবে বা যে পার্টসটা সমস্যা হচ্ছে, যে পার্টসটা খারাপ হয়ে গেছে, শুধু ওই পার্টসটা চেঞ্জ করতে যেটুকু পার্টসের মূল্য, সেটা কি 1 বছরের পর? 1 বছরের পর, আফটার 1 ইয়ার, শুধু ওই পার্টসের যেটুকু কস্টিং আসে সেই পার্টসের কস্টিংটুকু কাস্টমারের থেকে নিই। আর
বাকি যে টেকনিশিয়ান ফিজ, এই টেকনিশিয়ান ফিজটা আমরা 1 বছরের পরেও আমার ক্লায়েন্ট থাকার জন্য, আমার থেকে মেশিন পারচেস করার জন্য আমরা 1 বছরের পরেও ওনাকে সার্ভিসিংয়ের যে টেকনিশিয়ানের চার্জ করে আদার্স কোম্পানিরা, আমরা সেই চার্জ করি না। এই বিজনেস করার জন্য যে সমস্ত র মেটেরিয়ালসগুলো লাগে, যেমন ধরুন ক্যাপ, নেক্সিল, আপনার কাটিস ফিল্টার, অ্যান্টিস্কেলেন্ট, সোডিয়াম, সমস্তটাই আমরা সাপ্লাই করি, সমস্তটাই আমাদের কাছে সবসময় হিউজ স্টক থাকে। আমরা সাউথ 24 পরগনার বাইরের ডিস্ট্রিক্টে, এমনকি আসামের মালগুলো আমরা কি করি, ভিআরএল লজিস্টিকে আমি এখান থেকে সমস্তটাই পেমেন্ট করে ওখানে পাঠিয়ে দিই, কাস্টমারকে জাস্ট বলি ওখান থেকে রিসিভ করতে। আর এই যে র মেটেরিয়ালগুলো আমার বন্ধুরা যতদিন ব্যবসা করবেন আপনার থেকে পেয়ে যাবেন, ততদিনই পাবেন। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের থেকে মেশিন নেননি, তারাও আমার কাছে অনেকেই আসছেন, এসে আমার থেকে র মেটেরিয়ালস নিয়ে যাচ্ছেন। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের থেকে মেশিন নেননি, তাদের যদি কোনো সার্ভিস প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আমি তাদেরকে সার্ভিস দেব। সেটা সিচুয়েশান বুঝে হয়তো সার্ভিস চার্জেবল হবে, বা পার্টস যেটা লাগবে সেটা চার্জ করব। টেকনিশিয়ান ফিজ নেব কিনা একটা জাস্টিফাইড ব্যাপার, ওটা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। আচ্ছা আচ্ছা স্যার, আপনি তো ড্রিঙ্কিং ওয়াটার বিজনেসের ব্যাপারে অনেক কিছুই বললেন, তো আপনি কি কোনো প্ল্যান্ট চলছে, এরকম প্ল্যান্ট দেখিয়ে দিতে পারবেন? অবশ্যই স্যার, এর আগে আমাদের একটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার একটা আইএসও প্ল্যান্ট চলছে, যেটা আমাদের এক ক্লায়েন্ট আছেন নবেন্দু মল্লিক সাহেব, তিনি তার প্ল্যান্ট দেখিয়েছেন। তিনি আমাদের কোম্পানি থেকে সমস্ত লাইসেন্সিং থেকে শুরু করে সমস্তটাই করেছেন, সেগুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আগের ভিডিওতে দেখিয়েছেন, বলেছেন। আমি আজকেও একটা প্ল্যান্ট দেখাবো, যেটা একটা 2000 লিটারের প্ল্যান্ট দেখাবো, যে প্ল্যান্টটা 2000 লিটারের রানিং চলছে। এবং সেই প্ল্যান্টের যিনি অনার, এসকে এন্টারপ্রাইজ ওনার কোম্পানির নাম, সেই এসকে এন্টারপ্রাইজের যিনি অনার, তার সঙ্গেও কথা বলাবো। এবং তিনি কিভাবে আমাদের থেকে লাইসেন্স নিয়েছেন, তারপরে মেশিন নিয়েছেন, কিভাবে কি হয়েছে পুঙ্খানুপুঙ্খ তিনিও আপনাদেরকে সমস্তটাই জানাবেন। ওকে, চলুন তাহলে। চলুন স্যার, আজকে আমরা চলে এসেছি এসকে এন্টারপ্রাইজে। এসকে এন্টারপ্রাইজের অনার আছেন। আজকের এসকে এন্টারপ্রাইজের মেশিন বিটাস্ট টেকনোলজি থেকে ইনস্টল করা হয়েছে। আজকে এসকে এন্টারপ্রাইজের অনার আজকের বলবেন যে মেশিন নিয়ে উনি কেমন ব্যবসা করছেন, কেমন প্রফিট পাচ্ছেন, মেশিন চালিয়ে উনি হ্যাপি কিনা, এবং আমরা লাইসেন্স থেকে শুরু করে কি কি প্রোভাইড করেছি। আজকের এসকে এন্টারপ্রাইজের অনার আছেন, আজকে তিনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাবেন। স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার স্যার। স্যার, প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু বলে দিন দর্শক বন্ধুদের। আমার নাম কৃষ্ণ ঘোড়ই। আচ্ছা, আমার কোম্পানির নাম এসকে এন্টারপ্রাইজ। আচ্ছা স্যার, আপনি এই যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছি, কত লিটারের প্ল্যান্ট আছে এটা? এটা 2000 লিটারের প্ল্যান্ট আছে। 2000 লিটারের প্ল্যান্ট। আপনি কতদিন এই প্ল্যান্টটা বসিয়েছেন? কত বছর? প্রায় 1 বছর প্ল্যান্টটা বসিয়েছি। কোন কোম্পানি থেকে বসিয়েছেন? বি টেকনোলজি। আচ্ছা, বিটাস টেকনোলজি থেকে বসিয়েছি। আচ্ছা, 20 লিটারের জার বিক্রি করছেন? আচ্ছা, মোটামুটি ডেইলি কতগুলো জার আপনার মানে বিক্রি হচ্ছে? আমার প্রায় নিয়ার অ্যাবাউট এখন 150 মতো জার বিক্রি হচ্ছে। 150 মতন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে গরমকালে মনে করছেন আরো বাড়বে, তাই তো? আমরা তো আশাবাদী। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই যে মেশিনটা আপনারা নিয়েছেন, কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয়েছে কি? এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। দাদাদের সার্ভিস খুবই ভালো, এটা আমি বলতে পারি। আচ্ছা, তার মানে এখনো পর্যন্ত টেকনিশিয়ানকে ডাকতে হয়নি? বছর আপনি ব্যবহার করছেন, টেকনিশিয়ানকে ডাকতে হয়নি। আচ্ছা আচ্ছা, তো স্যার এই যে ব্যবসা করতে যে লাইসেন্সগুলো লাগে, সেই লাইসেন্সগুলো আপনি কিভাবে বানালেন? এই সমস্ত এই ব্যবসা করতে আমার প্রথমে ভয় ছিল যে ব্যবসায় নামলে যে কাগজপত্র কী করে হবে। আমার সঙ্গে দাদার সঙ্গে যখন যোগাযোগ হলো, ওনারা সমস্ত পেপারস আগে সাবমিট করে তারপরে মেশিন বসিয়েছেন। আচ্ছা, এই দাদার সাথে কিভাবে যোগাযোগ হয়েছে আপনার? ইউটিউবে আমি যোগাযোগ করেছি দাদার সাথে। ইউটিউব থেকে ভিডিও দেখে ওখান থেকে নাম্বার, মোবাইল নাম্বার নিয়ে আমি যোগাযোগ করেছি। আচ্ছা, এই যে ইউটিউবের যে ভিডিও দেখে আপনি যে যোগাযোগ করেছেন, তার মানে আপনি বলছেন ইউটিউবে এরকম মানে ভালো ব্যবসার আইডিয়া পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। নমস্কার। তো স্যার, আপনাদের মেশিন কি করে চলছে যদি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দেন, তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন তারা মেশিন যদি এই ব্যবসা করেন কিভাবে মেশিন চালাবেন বা কিভাবে কি কাজটা হয়। ঠিক আছে দাদা, একটু এমনি দেখেন একটু। ওকে ওকে। জল পড়বে উপর থেকে, সরে আসে। হ্যাঁ, মেশিন চলছে। আমরা যে প্যানেল বোর্ডটা ইউজ করি সেটা হচ্ছে এই ডিজিটাল প্যানেল বোর্ড। এখানে রোটামিটার আছে।
আমরা যে ভেসেলগুলো ইউজ করি প্রত্যেকটা কাস্টমারকে যেটা বলি টাটা, যে আমরা টাটা স্টিলের ভেসেল ইউজ করি। এখানে টাটা যে মাল্টিপোর্ট ভাল্বগুলো দেখুন, আমরা যে মাল্টিপোর্ট ভাল্বগুলো ইউজ করি ইনিশিয়েটিভের মাল্টিপোর্ট ভাল্ব, প্রত্যেকটা ভেসেলের মাথায় আমরা যে প্রেসার গেজ ইউজ করি, প্রত্যেকটা ভেসেলের মাথায় যে আমরা প্রেসার গেজ ইউজ করি, কোনো ভেসেল জ্যাম আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা, এটা ভেসেলের জ্যামের জন্য বোঝা যায়। আচ্ছা, মোটামুটি এর যে ফাংশনগুলো আছে সেগুলো একটু দর্শক বন্ধুদের বলুন। একদম অবশ্যই। এখানে আছে ডোজিং পাম্প, এগুলো আছে কাটিস ফিল্টার, এটা আছে মেমব্রেন। হ্যাঁ, এগুলোর কাজ কি একটু যদি বলবেন। মেমব্রেন পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের মেন কাজ হচ্ছে মেমব্রেনের কাজ, জলটাকে মেমব্রেনই পিউরিফাইড করে। ডোজিং পাম্প দিয়ে মিনারেল ওয়াটার ডোজ করা হয়। এখানে কাটিস ফিল্টার আছে, এখানে ইউভি আছে, এখানে হাই প্রেসার পাম্প, যেটা আমরা বারবার কাস্টমারকে বলি, দেখুন হাই প্রেসার পাম্প আছে লুবি কোম্পানির হাই প্রেসার পাম্প আছে। রোটামিটার আছে, এগুলো রোটামিটার 2000 লিটারে যা যা রোটামিটার লাগে রোটামিটার লাগানো আছে। টোটাল 2000 লিটার ট্যাঙ্কে 2000 লিটার প্ল্যান্টের যা সেট আপ আছে টোটাল সেট আপটাই এখানে আছে। তো স্যার এই যে মেশিনটা আছে, মেশিনটার ঘন্টায় প্রোডাকশন কত জল তৈরি করছে? এই মেশিনটার ঘন্টায় প্রোডাকশন হচ্ছে 2000 লিটার পার আওয়ার। 2000 লিটার প্রতি ঘন্টায় মেশিনটা পিউরিফাইড জল তৈরি করে। আচ্ছা, তো মোটামুটি যদি সারাদিনে আমার ওই যে দাদা তো বললেনই যে মোটামুটি সারাদিনে 150 মতন 20 লিটারের জার বেরিয়ে যাচ্ছে, তো গরমকালের সিজনে আপনি কি বলেন যে আরও বেশি হবে? অবশ্যই আরও বেশি হবে। এই ব্যবসাটা তো যথেষ্ট জনপ্রিয়, তো এর মার্কেটিংয়ের ব্যাপারে অত চিন্তা করতে হবে না দর্শক বন্ধুদের? অ্যাকচুয়াল পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার মার্কেটিংয়ের ব্যাপারে চিন্তা করতে হয় না, শুধু কাস্টমারকে আমরা কোয়ালিটিটা মেনটেন করাই। কাস্টমারের মেশিন যেমন আমরা কোয়ালিটি মেনটেন করে মেশিন দিই, তেমন পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটিটাও আমরা মেনটেন করাই। কোয়ালিটি মেনটেন করলে অটোমেটিক কাস্টমার চলে আসবে। আচ্ছা, যেহেতু এটা খাওয়ার জল, তো মানুষ জলটা যখন মুখে দেয় তখনই তার টেস্টটা পেয়ে যায়, টেস্ট যখন ভালো পেয়ে যায় অটোমেটিক কাস্টমার চলে আসে। যার জন্য আমরা প্রত্যেকটা কাস্টমারকে কনভিন্স করি যে কোয়ালিটিটাকে ঠিকঠাক রাখতে। কোয়ালিটি ঠিকঠাক রাখলে কাস্টমার অনায়াসে চলে আসবে, তাই আমরাও সেই মতো মেশিন পার্টগুলোকে কোয়ালিটি মেনটেন করে দিই কাস্টমার, যার জন্য কোয়ালিটি মেনটেন করে জলও পায়। এটা আছে এসএস ট্যাঙ্ক, 2000 লিটারের এসএস ট্যাঙ্ক আছে। এটা কাস্টমারকে আমরা সমস্ত কাস্টমারকেই আমরা বলি যে এসএস ট্যাঙ্ক প্রোভাইড করার জন্য এবং এসএস ট্যাঙ্ক নেওয়ার জন্য। সেই মতো এটা 2000 লিটারের এসএস ট্যাঙ্ক আছে, 304-এর এসএস ট্যাঙ্ক। চলুন তাহলে এবার আমরা আপনাদেরকে প্ল্যান্ট দেখালাম, একটা 2000 লিটারের প্ল্যান্ট কেমন হয়। দর্শক বন্ধুদের সেই প্ল্যান্টের কনসেপ্টটাও দিলাম, এবং প্ল্যান্টের যিনি অনার, এসকে এন্টারপ্রাইজের যিনি অনার, তার মুখ থেকেও আপনারা ডিটেলস শুনলেন, জানলেন। এবার চলুন আমাদের বিটাস টেকনোলজিসের গোডাউনে নিয়ে যাব, যে আমাদের গোডাউন কেমন হয়, গোডাউনে কেমন কী স্টক আছে, কি মাল আছে না আছে সমস্তটাই সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদের পুরো এই বিজনেসের কনসেপ্টটা পুরো তৈরি হয়ে যাবে এবং কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন চলে এসেছি আমরা আমাদের গোডাউনে, যেখান থেকে আমরা টোটাল মালটা ডিসপ্যাচ করি কাস্টমারদের, বা মেশিনটা যেখানে গিয়ে ইনস্টল হয় সেই জায়গাটায় চলে এসেছি। আজকে দর্শক বন্ধুদের দেখাবো। এখানে রয়েছে গ্র্যাভেলস, যে গ্র্যাভেলসটা হচ্ছে, এটার কাজ হচ্ছে আপনার আয়রনটাকে রিমুভ করা। প্ল্যান্টের গ্র্যাভেলসের কাজ হচ্ছে আয়রনটাকে রিমুভ করা। তারপর এখানে আছে 20 লিটার জার, বিভিন্ন কোম্পানির জার। এখানে আছে টিডাকশান স্যান্ড, ট্রিটেড স্যান্ড। এখানে আছে কার্বন, অ্যাক্টিভেটেড কার্বনের কাজ হচ্ছে জলের স্মেলটাকে নষ্ট করে। জলে বিভিন্ন রকমের স্মেল থাকে, সেই স্মেলটাকে নষ্ট করে। এখানে সোডিয়াম আছে, আমরা যে সোডিয়াম যে মিনারেলটাকে ইউজ করি, মিনারেলটাও পর্যন্ত আমরা টাটা ব্র্যান্ডের ইউজ করি। এখানে কাটিস ফিল্টার আছে, এখানে রেজিং আছে, সফটনার, যেটা জলের হার্ডনেসটাকে নষ্ট করে, সফটনার আছে আপনার আয়োনেক্স কোম্পানির সফটনার। দর্শক বন্ধুদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় তার জন্য আমরা আজকে গোডাউনটাকে দেখাচ্ছি। যে গোডাউনটা দেখানোর দরকার ছিল না, তবুও দর্শকরা বুঝতে পারবেন এখান থেকে যে কী কী মেটেরিয়ালস দিয়ে আজকের আরও প্ল্যান্ট তৈরি হয়, সেই কনসেপ্টটা দর্শক বন্ধুদের ক্লিয়ার হওয়ার জন্য গোডাউনটাকে আমরা দেখাচ্ছি। এই জিনিসটা বা আপনি যেভাবে মানে ক্লিয়ার করে বলছেন, এটা অনেক কোম্পানিতে এরকমভাবে বলে না যে কোন জিনিসটা কী কাজে লাগে, সেটা যেমন আপনি বলে দিচ্ছেন। হ্যাঁ, তারপরে স্যার এটা দর্শক বন্ধুদের ক্লিয়ার হলে আরও তাদেরকে বিভিন্ন কোম্পানিতে গিয়ে জাস্টিফাই করতে সুবিধা হবে, বিবেচনা করতে সুবিধা হবে কোনটা কোন মেটেরিয়ালস কি দিচ্ছে। তো এখানে আছে স্যার, এগুলো হচ্ছে আপনার ডিসপেন্সার বলা হয়। এখানে 20 লিটারের জার আছে, ডিসপেন্সার আছে। এগুলো আছে স্যার অ্যান্টি এসক্লেন্ট, এটা অ্যাকচুয়াল ডোজিং করা হয় আরও প্ল্যান্টে, মেমব্রেনকে ক্লিন রাখার জন্য
অ্যান্টিস্কেলেন্টটাকে ডোজিং করা হয়। অ্যান্টিস্কেলেন্ট এখানে হিউজ অ্যান্টিস্কেলেন্টের স্টক আছে, প্রচুর স্টক। এগুলো সব অ্যান্টিস্কেলেন্ট, এগুলো অ্যান্টিস্কেলেন্টের স্টক আছে এখানে। তো আরও আছে স্যার, এগুলো আছে আপনার এসএস স্কিট, যে স্কিটটার উপরে টোটাল মেশিনটাকে সেট আপ করা হয়, সেইটা আছে আপনার 304 SS স্টিলের স্কিট আছে, মানে বেটার কোয়ালিটির, বেস্ট একদম বেস্ট কোয়ালিটির। আমরা যে স্যার পাম্পগুলো ইউজ করি, পাম্প এখানে সিআরআই এবং লুবি দুটো কোম্পানির পাম্প আমরা ইউজ করি। আপনি দেখতে পাচ্ছেন এখানে লুবির পাম্প রয়েছে। ওকে, এটা স্যার সিআরআই লুবি কোম্পানির পাম্পের ওয়ারেন্টি কার্ড, সমস্ত জিনিসের আপনি ওয়ারেন্টি কার্ড পাবেন। ওকে, এখানে আছে কাটিস ফিল্টার, এটা পামের কাটিস ফিল্টার, এটা আছে আপনার সুতোর কটনের কাটিজ ফিল্টার, দু ধরনের কাটিজ ফিল্টার। এগুলো আছে এসএস ট্যাঙ্ক, এসএস ট্যাঙ্কগুলো আপনার 304 এর এসএস ট্যাঙ্ক আমরা প্রত্যেকটা মানে প্ল্যান্টে পিউরিফায়ার জলটা রাখতে এসএস ট্যাঙ্কে লাগে। একদম স্যার, পিউরিফায়ার জলটাকে এসএস ট্যাঙ্কে রাখলে কি হয়, জলের কোয়ালিটিটা ভালো থাকে। আচ্ছা, তো পিভিসি ট্যাঙ্কে রাখলে কি হয়, শ্যাতলা পড়ে, যার জন্য আমরা এসএস ট্যাঙ্কের সমস্ত কাস্টমারকে আমরা এসএস ট্যাঙ্ক প্রোভাইড রেকমেন্ড করেন একদম। আর তারপরে আছে স্যার আপনার বিজনেস করতে গিয়ে যে এটা ক্যাপ, ক্যাপের এখানে হিউজ স্টক আছে। আচ্ছা, অনেক স্টক দেখতে পাচ্ছি একদম, হ্যাঁ হ্যাঁ, সব সময় আমাদের কাছে স্যার স্টক অ্যাভেলেবেল থাকে, কোনো অসুবিধা নেই। আমরা যে আরও প্ল্যান্টে যে হাই প্রেশার পাম্প ইউজ করি স্যার, সেই হাই প্রেশার পাম্পও লুবি কোম্পানির হাই প্রেশার পাম্প ইউজ করি। টোটাল মেটেরিয়ালসটাই আমরা ব্র্যান্ডেড ইউজ করি। এখানে স্যার এগুলো আছে নিক্সিল, আপনার 20 লিটার জারের উপরে যে নিক্সিলটা দিয়ে আমরাকে প্লাস্টিকের নিক্সিল দিয়ে আমরা ওটাকে নিক্সিল করে দেওয়া হয়, সেই নিক্সিলও পর্যন্ত আমরা রাখি। টোটাল ইকুইপমেন্টস আমরা রাখি। স্যার কেউ যদি নিজস্ব ব্র্যান্ড করে করবে বলেন, তাহলে তাদের জন্য এটা করে দেবেন? একদম স্যার, এই নেক্সিলে যদি কেউ নিজস্ব ব্র্যান্ডের নাম প্রিন্ট করে সে যদি নিজস্ব করতে চায়, সেটাও আমরা তাকে করে দিই। ওকে, এখানে এগুলো আছে স্যার মেমব্রেন, ওবে কোম্পানির মেমব্রেন আছে, হাইড্রোনটিক্সের মেমব্রেন আছে, এটা ওবের 8040 মেমব্রেন আছে। এখানে হাইড্রোনটিক্সের মেমব্রেন আছে, হাইড্রোনটিক্স। আচ্ছা, এখানে আপনার এগুলো কাটিস ফিল্টার, জাম্বু কাটিস ফিল্টার। এবং আমরা যে বারবার বলি স্যার, বিটাস টেকনোলজি যে বারবার বলে আপনার যে ব্র্যান্ডেড কোম্পানির মাল ইউজ করে, এবং মেশিনের দাম অনেক কাস্টমার মনে করেন একটু বেশি হাই, তো আমরা যে ভেসেলগুলো ইউজ করি, সেই ভেসেলগুলো দেখুন টাটা স্টিলের ভেসেল, আমরা কোনো লোকাল ব্র্যান্ডের বা অন্য কোনো ব্র্যান্ডের আমরা ভেসেল ইউজ করি না, আমরা টাটা ব্র্যান্ডেরই সমস্ত ভেসেল আমরা টাটা ইউজ করি, এবং সমস্ত কাস্টমারকে আমরা টাটা ভেসেল প্রোভাইডও করি। ওকে, এখানে আরও কাটিস ফিল্টার রয়েছে, এগুলো স্লিম কাটিস ফিল্টার। আমরা কোনো কাস্টমারকে স্লিম কাটিস ফিল্টার প্রোভাইড করি না, আমরা সবাইকে এরকম জাম্বু কাটিস ফিল্টার প্রোভাইড করি। অনেক কোম্পানি আছেন স্লিম প্রোভাইড করে, কিন্তু আমরা 500 লিটার প্ল্যান্টেও পর্যন্ত 500 লিটার প্ল্যান্টেও আমরা জাম্বু কাটিস ফিল্টার প্রোভাইড করি। ওকে, যাতে জলের কোয়ালিটি ভালো থাকে, ফিল্টারেশন কোয়ালিটি ভালো থাকে। এখানে আছে আপনার ফিট পাম্প, ফিট পাম্পগুলো আছে সব সিআরআই কোম্পানির ফিট পাম্প। এগুলো আছে ইউভি সিস্টেম এখানে আছে। আচ্ছা আচ্ছা, ইউভিরও অনেক স্টক আছে এখানে। এগুলো আছে ওজোনেটার, আচ্ছা, ওজন গ্যাস তৈরি করে জলের মধ্যে ইনপুট করার জন্য এগুলো ওজোনেটর। এগুলো আছে আপনার প্রেসার গেজ, বিভিন্ন ভেসেলের উপরে, প্রত্যেকটা ভেসেলের উপরে একটা করে প্রেসার গেজ দেওয়া হয়, যাতে কোন ভেসেল জ্যাম করছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। আমরা যে প্যানেল বোর্ডটা ইউজ করি, সেই প্যানেল বোর্ডটা দেখুন, আমি যে বারবার বলছিলাম আমরা ডিজিটাল প্যানেল বোর্ড ইউজ করি, ডিজিটাল প্যানেল বোর্ড আমরা ইউজ করি, যাতে ডিজিটাল প্যানেল বোর্ডে আপনার কত ভোল্টেজ নিচ্ছে, কত ভোল্টেজ ছাড়ছে, জলের কি টিডিএস আছে সেটা পর্যন্ত আপনি দেখতে পাবেন। যার জন্য ভোল্টেজ যখন ফ্ল্যাকচুয়েট করে, ভোল্টেজ আপ ডাউন করে, তখন আপনার এই ডিজিটাল প্যানেল বোর্ডে দেখতে পাবেন। তারপরে এগুলো আছে ডোজিং পাম্প, এগুলো আছে রোটামিটার আমরা দুই ধরনের ইউজ করে থাকি, যেমন কাস্টমারের যেখানে ডিমান্ড যেমন থাকে সেরকম আমরা দুই ধরনের রোটামিটার ইউজ করি। তো এই রোটামিটারটাও খুব সুন্দর দেখতে, এটাও ভালো রোটামিটার। কাস্টমারের যেটা ব্যবহারের সুবিধা হয় সেই রোটামিটার আমরা সেখানে সেইভাবে প্রোভাইড করি। এগুলো আছে আমাদের মাল্টিপোর্ট ভাল্ব। এটা মাল্টিপোর্ট ভাল্বগুলো সব ইনিশিয়েটিভ কোম্পানির মাল্টিপোর্ট ভাল্ব আছে। মাল্টিপোর্ট ভাল্বগুলো এমনি দেখতে সুন্দর, কাজও ভালো। এগুলো হচ্ছে এনক্যাপ। এই এনক্যাপগুলো মেমব্রেনের দুই সাইডে থাকে। এনক্যাপ ইউকেল কোম্পানির এনক্যাপ আমরা ইউজ করি। আমরা প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড ইউজ করি। ওকে,
যার জন্য মেশিনের কোয়ালিটি ভালো থাকবে, কাস্টমার বা দর্শক বন্ধুরা দীর্ঘদিন ধরে সেই মেশিনে ব্যবসা করতে একদম পারবেন। দীর্ঘদিন ধরে যেন ব্যবসাটা করতে পারে এবং মেশিন নেওয়ার পরে মেশিন সংক্রান্ত কোনো টেনশন যেন না থাকে। তিনি সবসময় মেশিন বসানোর পরে মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করবে, আচ্ছা। আর মেশিন নিয়ে কোনো টেনশন ওনাকে করতে হবে না, মেশিন নিয়ে কোনো চিন্তা করতে হবে সেক্ষেত্রে অনেক দিন ধরে ব্যবসাটা করতে পারবে সেই মেশিন। একদম। ওকে স্যার, এই মেশিনটা চালাতে কি ধরনের বিদ্যুৎ লাগছে আর কতটা জায়গা লাগছে সেটা দর্শক বন্ধুদের একটু সংক্ষিপ্ত বলে দেন। হ্যাঁ, এই মেশিনটা চালাতে আপনি যদি শুধু 20 লিটার জারের উপরে করেন সেক্ষেত্রে আপনার 150 থেকে 200 স্কোয়ার ফিটের রুম হলে হয়ে যাবে, এবং বিদ্যুৎ নর্মাল আমরা বাড়িতে যে বিদ্যুৎ ইউজ করি সেই বিদ্যুতেই 220 বিদ্যুতেই আমাদের এই মেশিন চলে। এই মেশিনের ক্ষেত্রে হিউজ বিদ্যুতের প্রয়োজন নেই, নর্মালি বাড়িতে যে বিদ্যুৎ চলে সেই বিদ্যুতেই। শুধু দর্শক বন্ধুদেরকে বলবো তারা ডোমেস্টিক লাইনটা বাড়িতে চলে, আর বিজনেস করতে গেলে যেটা কমার্শিয়াল কানেকশান নিতে হয় সেই কমার্শিয়াল কানেকশানটুকুই অনলাইন অ্যাপ্লাই করে একটা কমার্শিয়াল মিটার নিয়ে এই বিজনেসটা করবেন। স্যার, আপনারা আপনাদের মেশিন ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই করেন? আমরা আমাদের মেশিন ভারতবর্ষের সমস্ত স্টেটে সাপ্লাই করি। যেখানকার কাস্টমার, যেখান থেকে ক্লায়েন্ট কল করবেন, আসবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং মেশিন পারচেস করবেন, আমরা সেখানেই মেশিন সেল করব এবং সেখানে গিয়ে আমরা মেশিন ইনস্টল করে আসবো এবং সার্ভিসও দেবো। এই মুহূর্তে আমার আসামে 2খানা মেশিন আছে, আর একটা মেশিন ধূপগুড়ি, আসামের ধূপগুড়িতে অলরেডি আমাদের অ্যাডভান্স হয়ে গেছে, কাস্টমারের লাইসেন্স সমস্ত চলে গেছে। আর একটা মেশিন আছে আসামের গুয়াহাটিতে। এটা ছাড়াও আমরা ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সমস্ত জায়গায় আমরা কাজ করে থাকি। ভারতবর্ষের সমস্ত স্টেটে আমরা এই পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বলুন বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বলুন বা আপনার আয়রন রিমুভাল প্ল্যান্ট বলুন বা আপনার ডিস্টিল ওয়াটারে যেটা ডিএম প্ল্যান্ট বলা হয়, ডিএম প্ল্যান্টেরও আমরা সমস্ত জায়গায় কাজ করে থাকি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদেরকে কল করবেন বা যারা একদম মেশিন ইনস্টল করাতেই চান সেই সমস্ত কাস্টমার আমাদের অফিসে এসে ভিজিট করার পরে আমরা সেই ডিস্ট্রিক্টে আমাদের যেখানে মেশিন আছে আমরা সেখানে কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দিই, সেখানে গিয়ে মেশিন দেখেন অথবা কাস্টমারের সঙ্গে কথা বলে আমরা কেমন তাদেরকে সার্ভিস দিই সেগুলো আপনারা জানবেন, তারপরেই আমাদের থেকে মেশিন নেবেন। আচ্ছা। এবং ভারতবর্ষের মধ্যে আমি টার্গেট রাখি যে সব থেকে বেস্ট কোয়ালিটির মেশিন আমি কাস্টমারকে প্রোভাইড করি এবং করার চেষ্টা করি, যাতে আপনি মেশিন নিয়ে কোনো রকম টেনশন না করে আপনি শুধু মার্কেটিং নিয়ে চিন্তা করে আপনি ব্যবসাটা করতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবসা করবেন এবং সেখানে আপনি প্রফিটটাও খুব ভালো দীর্ঘদিন পাবেন।